আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সেই 1971 সালে 7 কোটি মানুষের দেশে 32 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে মুক্তিযোদ্ধারা এই বাংলাদেশ স্বাধীন করেছিলেন। শুধু মুক্তিযোদ্ধারা এই বাংলাদেশ স্বাধীন করেছিলেন, 7 কোটি মানুষের ভিতর মুক্তিযোদ্ধারা কি 7 কোটি মুক্তিযোদ্ধা ছিলেন? যদি 7 কোটি মুক্তিযোদ্ধা থেকে থাকে তাহলে আমার কোনো রাগ নাই, আমার কোনো কথা নাই। যদি 7 কোটি মানুষের দেশে মুক্তিযোদ্ধা ছাড়া যদি অন্য কোনো মানুষ থেকে থাকে তাহলে আমার একটি কথা, মুক্তিযোদ্ধাদের সাথে তাহলে নিশ্চয়ই তারা সহযোগিতা করেছিলেন, তাদের বলা হয় সহযোদ্ধা। আজ সহযোদ্ধারা আজ 54 বছর পরে মুক্তিযোদ্ধাদের মাথার উপর আমাদের এই দেশের বড় বড় টাকা পয়সাওয়ালা যারা আছেন তারা মুক্তিযোদ্ধার কথা বলে সহযোদ্ধাদের অপমান করা মানে মুক্তিযোদ্ধাদের অপমান করা। সেই সহযোদ্ধাদের অপমান করছে এই দেশের, আমাদের দেশের সব রাজনীতিবিদরা। এই রাজনীতিবিদগণে একটি কথাই বলতে চাই, আপনার ফ্যামিলিতে যদি 5 জন মানুষ থাকে, 5 জন মেম্বার থাকে, সেই মেম্বারদের খাওয়া পড়া ভরণ পোষণের দায়িত্ব কি 5 জনেই নেয়, না 1 জনে নেয়, না 2 জনে নেয়? যদি 1-2 জনে নিয়ে থাকে তাহলে সেই জায়গায় আমার কথা আছে, তাহলে আপনি 2 জন আপনাদের সংসারের অন্য উপার্জন করতে করতে আপনাদের টাইম শেষ হয়ে যায়, আর আপনাদের সাথে যারা আরও 3 জন থাকে তাদের আপনাদের কোনো কাজে লাগে না। যদি তাদের আপনাদের কোনো কাজে লাগে তাহলে আজ আপনাদের কাছে একটি প্রশ্ন, সেই প্রশ্নটা হলো, মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের পাশে আমাদের সহযোদ্ধারা যারা ছিলেন তাদের কেন কেন অপমান করা হলো? এই কথাটাই আপনাদের কাছে আমার বলা। তাহলে সহযোদ্ধারাদের অপমান করা মানে মুক্তিযোদ্ধাদের অপমান করা। যদি মুক্তিযোদ্ধার নাতিপুতি এদেশের কোঠা পায় তাহলে সহযোদ্ধার নাতিপুতি কেন রাজাকার হয়? আমার কাছে একটি প্রশ্ন, যে মুক্তিযোদ্ধার সন্তানরা নাতিপুতিরা যদি কোঠা পায় তাহলে সহযোদ্ধা যারা আছেন তাদের নাতিপুতি কেন রাজাকার হয়? সেজন্যই ছাত্র ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, ছাত্র ভাই আপনারা, তোমরা ছোটো ভাই বিরাদা যারা আছে তারা তোমরা এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্যে তোমরা আইন মোতাবেক কাজ করবে, এই কামনাই করি। জয় হোক তোমাদের জীবন, আল্লাহ যেন তোমাদের শরীর সালামত ভালো রাখে, এই কামনাই করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি অধম গরিব তোমাদের একটা বড় ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন ও ভালো রাখবেন। ধন্যবাদ।